এই তোর কয়দিন নিষেধ করে মোটা লাইবেন নাকি? আরে কয়দিন না করলাম তোরে, তোর কানে শোনা যায় না? যে কাজ কাম করছ পয়সা খাবি হোটেলে হচ্ছে নাকি? আমার কাস্টমার এসে দাঁড়ায় থাকে, বসার জায়গা পায় না, আর তুই রুটি নিয়ে খেতে বসস প্রতিদিন। আজকে শেষবারের মতো তোর না করে গেলাম। ভবিষ্যতে তোর আমি হোটেলের ভিতরে দেখছি তোর গার দইর একবার বাইর করে দেবো, কথাটা যেন মনে থাকে। আক্তার কইরে এই জঞ্জাল বাইর করেন থেকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সুমন সাহেব? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তাড়াতাড়ি আমার জন্য খাবার টাবার রেডি করেন। জি স্যার। গরুর মাংস, কালা ভুনা আর হচ্ছে যে ভাত দিবেন 1 প্লেট, ঠিক আছে? বসেন, আমি মেসেজ পাঠাচ্ছি স্যার। হে মালিক, তুমি কার কপালে কি রিজিক লিখে রেখেছ তা তুমিই ভালো জানো, আর সবাইকে দেয়ার মালিকও তুমি। আমার মায়ের হাতের এই পুরা রুটি খেতে খেতে আমি খুব বিরক্ত হয়েছি, আর কতকাল এই পুরা রুটি আর এই পাতলা ডাল আমাকে খেতে হবে। আসসালাম স্যার, ভালো আছেন স্যার? আজকে স্যার দেশি সারের মাংস, কালা ভুনা আপনার জন্য স্পেশাল ভাবে আজকে এটা আনছি আমি, বুঝছেন? খান স্যার। আর কিছু লাগলে স্যার আমাকে বলবেন। অবশ্যই। কি ভাই, অনেক মজা করে রুটি খাচ্ছেন, মনে হচ্ছে অমৃত খাচ্ছেন। আরে না স্যার, অমৃত তো খাচ্ছেন আপনি। এই দেখেন, আমি কঠোর পরিশ্রম করেও মায়ের হাতের পুরা রুটি আর এই পাতলা ডাল খাচ্ছি। আল্লাহ তাআলা যে কবে আমার এই পুরা রুটি আর পাতলা ডাল থেকে মুক্ত দিব, একমাত্র আল্লাহ তাআলাই জানে। খোকা, এই নে রুটি খা। না মা, আমি রুটি খাবো না। স্যার, আপনি কি ভাবতেছেন? ভাই, আমাকে দেখতেছেন না, আমি পুলিশের একজন এসআই। আজকে আমি ভালো একটা জব করি, টাকার কোনো কমতি নাই। আমার 2 পকেট ভর্তি টাকা। ভাই, আপনি আজকে এই পোড়া রুটি অবহেলা করতেছেন। একটা সময় না আমি ওই পোড়া রুটি খেতাম না। আজকে আমার মাটা বেঁচে নাই। আমি এই পোড়া রুটি আজকে অনেক মিস করতেছি। আর এই যে খাবার দেখতেছেন, এই খাবারগুলা আমার ফ্রিজ ভর্তি, কিন্তু খেতে মন চায় না। আর এখন দেখেন, আমি অনেকটা মিস করি আমার এই মায়ের হাতের পোড়া রুটি। আর একটা কথা কি ভাই জানেন, আপন মানুষগুলা যখন চলে যায় না, তখন আপন মানুষের মর্মগুলা বোঝা যায়। যেমন এই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, পড়ে গেলে ঠিকই বোঝা যায়। ভাই, বাবা মা না বটবৃক্ষের মতো, যতদিন বেঁচে থাকবে ততদিন ছায়া দেবে। একটা কথা কি ভাই জানেন, এই আমরা না আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে পরিচয় দেয়, কিন্তু এই আমরা কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে পেরেছি? ভাই ভাই একটা কথা বলি। জি ভাই, বলেন। কিছু মনে না করলে আপনার এই পুরা রুটি আর এই পাতলা ডালটা আমি খেতে পারি? আপনি খেতে পারেন, খান। ভাই ভাই খান, নিজের মায়ের হাতের রুটি মনে করে খান। আজকে না আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আসলেও
যার পৃথিবীতে মা বেঁচে আছে সে মায়ের মর্ম বুঝে না, বাবার মর্ম বুঝে না। আপনি না, আপনি আমার আজকে চোখটা খুলে দিছেন। কিছুক্ষণ আগেও আমি এই রুটিটা তাচ্ছিল্য করে দেখেছি, কিন্তু আপনি দেখেন আপনার মা নেই পৃথিবীতে বেঁচে। আজকে আজকে আপনার মাকে স্মরণ করে এই পুরা রুটিটা আপনার কাছে অমৃতের মতো লাগতেছে। আসলে না, আমি এমন কুলঙ্গার সন্তান, মাটা বেঁচে আছে, মায়ের কদরটা ঠিক মতন বুঝি না। আপনি নাই, আপনি ঠিকই বুঝতেছেন। আরে টেনশন করো না, আমি তো আছি, তুমি পেয়ে যাবে সময় মতন, পেয়ে যাবে। হ্যাঁ বন্ধু বন্ধু বন্ধু, তুই আমার বাসা বন্ধু। আচ্ছা রাখো তো। আমার 20,000 টাকার খুব দরকার বন্ধু। আমি এখান থেকে সুদি করে টাকা আনছিলাম, হ্যাঁ বাড়িতে মনে করতো যা ইচ্ছা তাই করবার নইছে বন্ধু। যা এই সমস্ত বাসা কয় আমার সহ্য হইতেছে না বন্ধু। তোর ভাবিরে মনে হয় যা তা খুঁয়ে বকবার নইছে, আমার ভালো লাগতেছে না বন্ধু। আমার খুব টাকা ভাই, 20,000 টাকা দে ভাই। তুই শুধু করবার কাছে কে রাগ করছ? আরে বন্ধু তো বন্ধুর জন্য, তাই না? তার পরীক্ষা করলাম, এখানে 20,000 টাকা আছে। সত্যি বন্ধু? হ্যাঁ, এখানে 20,000 টাকা আছে। বন্ধু তুই আমার অনেকটা উপকার করলি। আরে না না, বললাম না, বন্ধুর পাশে যদি বিপদের সময় না দাঁড়াতে পারি তাহলে কোন সময় দাঁড়াবো? বন্ধু অনেকটা উপকার আছে বন্ধু। তো আমার এই বিপদের দিনে তুই যে উপকারটা করলি দোস্ত, সারা জীবন মনে থাকবো দোস্ত। আচ্ছা শোন, আমার কিন্তু দরকারের টাকাটা, বুঝছ, আমার এই 10 তারিখের আগে টাকাটা দিতে হবে। ইনশাল্লাহ 10 তারিখের আগে তোর টাকা দিয়ে দেবো। আমি কয়টা দিন দোকান করলে টাকা হয়ে যাবো, তোর আমি দিয়ে দিব। ঠিক আছে, ফোন করে দিয়ে দিব, যা। নিয়ে যাস। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা সোহেল। হ্যাঁ বন্ধু। বন্ধু একটা উপকার করবি আমারে? কি উপকার? বন্ধু দেখ, আমার না 20,000 টাকার খুবই প্রয়োজন, আমার টাকাটা দে না দোস্ত, আমি তোরে 8 দিন পরে দিয়ে দিব দোস্ত, দে। সরি দোস্ত, আমার কাছে টাকা নাই। মনে কষ্ট নিস না দোস্ত, বিপদের সময় থাকতে বললাম না। হ্যাঁ ভাই, মালটা পাঠায় দেন। হ্যাঁ সুমন, তো সুমন, তোর কতবার ধরে ফোন দিবেনছি, তুই ফোনটা রিসিভ করস না দোস্ত। দেখ আজকে মাসের 19 তারিখ, তোর 10 তারিখে টিয়াটা দেওয়ার কথা দোস্ত, টিয়াটা দে, আমার খুবই প্রয়োজন দোস্ত। তুই তো খুব একটা বাপ করবার নইছস, কটা টেহা তোর কাছে নিছি দেখে একবার খুব একটা বাহানা দেবার নইছস। তোর টেহার দরকার, টেহার কানবার নইছ তাই নিয়ে একবারে। আরে বেটা তোর টাকা টাকা দিমু, টাকা আমি তোর মেরে খামু। এখন ঈদের বাজার করে টেহা মাল আনছি দোকানে, টেহা দিমু কই থেকে এখন? দোস্ত আমার দেরি করার সময় নেই দোস্ত, আমার মাটা হসপিটালে ভর্তি দোস্ত, আমার টাকাটা খুব প্রয়োজন, তাই না? তোর উপকারের সময় তো আমি উপকার করছি, তাই না? দে টাকাটা দে। দেখ তোর এত ছোট হাত জানলে আমি টাকা নিতাম না তোর কাছ থেকে। তুই টাকা পাবি নাকি? তোর মা অসুস্থ হয়ে গেছে, এখন বাহানা করবার নইছস। তোর টাকা মেরে খামু, তোর তো দিমুই কইছি ঈদের বাজার বুঝতাছস তুই। আমি ব্যবসা করে কটা মাল নিয়ে আইছি, টাকা দিমনি যা। আলা ফকিনি জানি করতাম বাপ মারা গেল। এত বাপ জানলে পরে আমি জীবনে টাকা নিতাম না, এরকম বন্ধুর পরিচয় দিতাম না। এই মিলন, এনে খারাপ হইছস। আলা ফকিনি জানি কনকার কটা টাকা নিছিলাম, তোরা খুব বাপ দেখাইলি। মনে হয় তোর টাকা মেরে খেয়ে যাবো গা। তোর এরকম ছোট হাতটা জানলে তোর লোকের বন্ধু তোর সম্পর্ক করতাম না। ফকিনি জানি ওই ধর তোর টিয়া নিয়ে আসি তোর নাকি। দোস্ত টাকাটা আমার লাগবে না। লাগবো না মানে? তুই টিয়া নাকি রাগ করলি? টাকা লাগবো না, টাকা লাগবো না কে? আচ্ছা তোর কাছে আমি টাকাটাতে কি বলছিলাম? আমি বললাম 10 তারিখের আগে দিস, তারপর বলছিলাম যে আমার মাটা অসুস্থ, টাকাটা আমার খুব প্রয়োজন, হসপিটালে অপারেশন করব। তুই যে অপমানটা করছ বুঝছস, এই টাকার আমার লাগবে না। আমার মা আজকে সকালে মারা গেছে। আরে তোর আমি উপকার করছিলাম না? হ্যাঁ, আমার টাকা ধার দিয়ে তোর উপকার করছিলাম না? এই ধারের প্রতিদান তুই এরকম করে দিলি। তুই যদি সময় মতন টাকাটা দিতি, আমার মারে আমি চিকিৎসা করাতে পারতাম। আমি আমার মারে চিকিৎসা করাতে পারি না। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি টাকার জন্য, কেউ টাকা দেয় নাই, কেউ টাকা দেয় নাই। আমার টাকার প্রয়োজন নাই।
আমার টাকার প্রয়োজন নাই, তোর উপকার করছি। দোস্ত তুই আমার ক্ষমা করে দে দোস্ত, তুই আমার ক্ষমা করে দে দোস্ত। আসলে প্রতিদান যে মানুষ এইভাবে দেয় আমার জানা আরে ছিল না। দোস্ত আসলে আমি বুঝতে পারি না তোর যে এরকম সমস্যা দোস্ত, আসলে বুঝতে পারি না, যা হয়ে গেছে তো গেছে দোস্ত, তুই আর মাফ করে দে দোস্ত। তোর তোর টাকাটা তুই রাখ। আরে তুই তো আমার কলেজের বন্ধু। আসলে দোস্ত তুই আমার খুব একটা উপকার করছিলাম, তোর একটা ক্ষতি করলাম দোস্ত। আমার টাকাটা খুব প্রয়োজন ছিল রে, আমার টাকাটা আমার সময় মতন আমি টাকাটা পাইলাম না। ভাই হ্যাঁ 10,000 টাকা দাও। 10,000 টাকা? এত টাকা কি করবি? 10,000 টাকা চাইছি, 10,000 টাকা দিবে। আমি কি করি না করি সেই খবর তোমার কাছে নেবো। এটা জিনিস দেখ, 10,000 টাকা কিন্তু আসতাম না, আমি করি হলো সাধারণ ছোটখাটো একটা চাক্কা দোকানের ব্যবসা, তুই তো ভালো করে বুঝস। এই দেখছি আমি কাম কাজ করবার নইছি, এই চাকার কাম করে টাকা মাত্র 100 টাকা চাইছিস তুই 10,000। বালের কাজ করো কে? তোমার এই বালের কাজ করার জন্য বুঝছো আমার মান সম্মান নাই। আমি বন্ধু বান্ধবের কাছে যাইতে পারি না। বন্ধু বান্ধব আমার কয় কি তোর ভাই কি করে? চাকার দোকান করে। খুব খুব সম্মানের একটা কাজ করো, তাই না? এই চাক্কার দোকান করে দেখে তো সম্মানে বাজে না, বন্ধু বান্ধব তুমি মুখ দেখাতে পারো না। হ্যাঁ ঠিকই কইছি। এই চাক্কার দোকান করো দেখে আমার বন্ধু বান্ধবের সাথে আমি ঠিক মতন চলতে পারি না, ঠিক মতন কোনো জায়গায় যাইতে পারি না। তোর ভাই কি করে? তোর ভাই একটা চাক্কার দোকান করে। আরে তুমি এই ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা করতে পারলা না? বন্ধু বান্ধবের সাথে তুমি মিশতে পারছ না, এই চাক্কার দোকানটা করি, এটা বাপে হয়ে গেছিল তো করে এটা খাইতেছি, তোমার টাকা পয়সা দিতেছি, কলেজে লেখাপড়া করতেছো ভালোভাবে। এই যে তুমি একজন কলেজের ছাত্র, এগুলা কি জ্বলাই সকালাই, এগুলা কি টাকা পয়সা লাগে না? প্রতিদিন তোমার 500 টাকা খরচ দেয়, তুমি কলেজে যাও, তুমি টাকাটা কি করো? তুমি তো দিবে টাকা পয়সা না, আমি ইনকাম করবো। তুমি এখন ইনকাম করে দিবেন। আমি এখন যে পড়ালেখা করতেছি, আমি যখন পড়ালেখা করে চাকরি করুম তখন তো তোমার চালান রাখবো, আমার চালান রাখবো না। তুমি একটা কি শুনো, আমার একটা সাপ কথা কই, এই দোকান বাদ দিবে, ভালো একটা ব্যবসা করতে পারলে করবা, না করবা। আরে তোর সম্মানে বাজে না, এই চাক্কার দোকান করে দেখে তোর খরচ চালাইতে পারতেছি, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কামাই করে দেখে মার ওষুধ কিনে দিতে পারতেছি। যখন কিনে দোকানটা বাদ দিমু তখন মার ওষুধ 3 টাকা পাবো কোথায়? তোর খরচ চালামু কি দিয়া? নিজে চলুম কেমনে? বাজার ঘাট করো না কেন? তো টেনশন করো না, তুমি খালি খাও আর খালি বন্ধু বান্ধব ফুর্তি করো না। কোনোদিন কি চিন্তা ভাবনা করে দেখছো যে মারে যে আজকে 10 টাকার ওষুধ কিনা দেয় বা 1 কেজি ফল কিনা দেয়? কোনোদিন তো এটা চিন্তা ভাবনা করো না। প্রতিদিন 500 করে টাকা নাও, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করো। হ্যাঁ, এত ফুর্তি তোমার মনের ভিতরে, আর এই চাকার কাম করে দেখে ফুর্তিটা এখন তোমার মনের ভিতরে আছে। যদি না করতাম তাহলে ফুর্তি থাকতো না, কারণ আমি যদি না ইনকাম না করতাম সংসার চলতো না। সংসার চলবো কি মানে কেমনে? তোমার খাওয়াই দিতে পারতাম না, লেখাপড়া খরচ দিতে পারতাম না, তখন আর এত ফুর্তি হইতো না মনের ভিতরে। গলায় তো জুলাই কুত্তার মতো একটা সেন, তুই যদি ভালো ছাত্র হইতি, ভালো পোলাবান হইতি, তাহলে এই গলায় কুত্তার মতো সেন ঝুলাইতি, তুই পারতি ভদ্র স্টাইলে থাকতি, সুন্দরভাবে থাকতি, মানুষে দেখলে বলতো এই যে উমুকের পোলা যাইবার হয়েছে রাস্তা দিয়া, উমুক মারা গেছে, ছেলেটা না মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। তোর তো আমি মানুষ করা পারলাম না, তোর পিছনে যে টাকা খরচা করতেছি এটা তখন সবই আমার বিপলে। তুই যে মানুষ হবি তার কোনো ভরসা নাই আমার। তুই ছোট ভাই, আমার দায়িত্ব আমি চেষ্টা করতেছি। তুই পরবর্তীতে জানি মানুষজনের কাছে না বলতে পারস যে আমার ভাই আমার জন্য কিছু করে নাই। আমার যতটুকু সমর্থ কুলাইতেছে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু তোর আমি মানুষ করা পারলাম না। বন্ধু বান্ধবের আড্ডাটা বাদ দে, ভালোভাবে বাড়িতে থাক, আমার একটু বিকাল টাইম সময় দে, দোকানটা কর মনোযোগ দে, ভবিষ্যতে কিছু হইব, একটা কিছু হইব, মালিকের মুখের দিকে তাকাইলে একটা কিছু হইতে পারে। ভালোভাবে লেখাপড়া কর, তোর যে লেখাপড়ার চাহিদা আমার তো কোনো বিশ্বাস হয় না তোর যে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হইব। তোর যে আমার কোনো ভবিষ্যৎ উজ্জ্বল আমি দেখি না, তোর ভবিষ্যৎ সামনে শুধু অন্ধকার। আমি চাক্কার দোকান করে খাই, এটা তোমার গায়ে বাঁচতেছে। বন্ধু বান্ধব তুমি আড্ডা দিয়ে হারো না, হ্যাঁ? তাই তো তুমি আজকে আমার এই কথা বলতে পারলা। বাস, বহুত কথা বলছো তুমি। আমি মার জন্য কিছুই নিয়ে যাই না, তাই না? এই কথাই তো বলতেছো আমি সংসারের জন্য কিছু করি না। আমি সংসারের জন্য করুম কেন? আমার সংসার করার জন্য সময় আছে, বুঝছো? সংসারের কাজ করার জন্য সময় আছে। কতবার তোমার কইছি এই চাকার দোকান করো না, তারপর তোমার চাকার দোকান করতেছো। তুই ভাইয়ের সাথে রাগারের কথা চলছে, আমি দূর থেকে দেখতেছি। ভাইয়ের সাথে রাগারাগি করবো না, কি করবো? তুমি ভাই বিদেশ থাকো না, কে বাইরে বিদেশ নিতে পারলো না তুমি? আরে ভাই যখন চাকার দোকান কাজ করে তখন ভাইও মনে করো যে আমার মানুষ করতে পারে না, আমাকে মানুষ করার পরে আমাকে বিদেশ পাঠাইছে। তোরে বিদেশ নেবো, তার একটু সময়ের দরকার আছে। আমার না বাইরে নেও না বিদেশ, তাই কইছি। বাইরে নেবো, ভাইয়ের সময় হোক, তারপরে নেই। আমি বিদেশ টিদেশ যাইতে পারব না। ভাই আব্বা মারা যাওয়ার পর ভাই এই চাকার দোকানটা হাল ধরছে, সংসারে হাল ধরছে। এই ভাই যদি না থাকতো
তাহলে আজকে এক চেইন গলায় নিয়ে ঘুরতে পারতা না, বন্ধুদেরকে আড্ডা দিতে পারতা না, বুঝছো? অতএব ভাইকে বাবার মর্যাদা দিবা, আর তাহলে সংসারে এই পৃথিবীতে কোথাও জায়গা পাবে না, বুঝছো? বুঝতে পারছি। ভাইয়ের সাথে অন্যায় করাটা আমার ভুল হয়েছে। স্লো ভাই, তোমার সাথে আমি অন্যায় করছি। আমি চিন্তা করে দেখলাম যে তোমার এই সুন্দর একটা প্রতিষ্ঠান আছে, আর আমি এটা খারাপ চোখে দেখছি। জায়গা স্লো, তুমি তো সৎ পথে উপার্জন করো, তুমি তো অসৎ পথে উপার্জন করো না। তুমি তো মানুষের মতন কলম করে চাই টাকা ইনকাম করো না, তুমি কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করো। স্যালুট ভাই, তোমাকে আমার স্যালুট। তুমি ভালো ব্যবসা করো। তুই যে তোর ভুলটুকু বুঝতে পারছস, তোর অনেক ধন্যবাদ। আসলে একটা জিনিস কি, এই কাজটা ছোট না। একজনে দেখতেছে আমার শরীরে ময়লা ময়লা আইতে দিছি, সৎ পথে সৎ ইনকাম করতেছি, এনে অসৎ কোনো টাকা নাই। তোদেরকে আমি অসৎ কোনো টাকা পয়সা খাওয়াই নাই, তারপরেও মন মানসিকতা বন্ধু বান্ধবের সাথে থাইকা তোর এটুকু নষ্ট হয়ে গেছে। তুই তো তোর ভুলটুকু বুঝতে পারছস, এটা আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া। কি কথা স্যার? হ্যাঁ, আমি সেটাই আমরা 3 ভাই, বুঝছো, আজ থেকে মিলেমিশে থাকবো। ঠিক আছে, আমি খুব খুশি হইলাম।